মানুষটা নির্ঘাত ওই দিন ওই জিনিসের সর্বনাশ হয়ে যাবে। যে দেশটা আগে তো ছিল একজনের বাপের, এখন দেশটা হয়ে গেছে সবার বাপের। ভাই এই রোডগুলোতে যান না, এটা পুরাটা বন্ধ। যাইতে দিবে না ভাই। বাংলাদেশে আসলে আন্দোলনের নামে রাস্তার মধ্যে এখন যে একটা কাহিনী শুরু হয়েছে, রাস্তাগুলা বন্ধ করে, যে প্রত্যেকটা রাস্তা বন্ধ। শাহবাগ হচ্ছে মোটামুটি ঢাকা শহরের একটা প্রাণকেন্দ্র এবং এটা হচ্ছে একেবারে মেইন একটা জায়গা। এই জায়গাটা রাস্তা বন্ধ করে যে সবগুলা গাড়ি আমরা জ্যাম ঠেলে গেলাম, যাওয়ার পর আমাদেরকে ঘুরিয়ে দিল। তো এরকম একটা মেইন জায়গা, এই জায়গার মধ্যে রাস্তাঘাট বন্ধ করে তারা আন্দোলন করতেছে। মানুষের এত পরিমাণ হয়রানি, প্রায় আধ ঘন্টার মতো সময় হচ্ছে জ্যাম ঠেলে গেলাম, যাওয়ার পরে তারা বলে রাস্তা বন্ধ। ভাই এই রোডগুলোতে যান না, এটা পুরাটা বন্ধ। বর্তমানে দেশের পরিস্থিতি এমন পর্যায়ে চলে গেছে যে দেশটা আগে তো ছিল একজনের বাপের, এখন দেশটা হয়ে গেছে সবার বাপের। সমস্যাটা হয়ে গেছে এই জায়গায়। আন্দোলন করবেন আপনারা, ভাই করেন না, সমস্যা তো নাই। সবাই একটু গঠনমূলক আন্দোলন করেন। মানুষকে হয়রানি করে আপনি আন্দোলন করলে সেখানে জনসমর্থন কি আপনি খুব বেশি পাবেন? কখনোই না। একটা নির্দিষ্ট গোষ্ঠীর সমর্থন পাবেন আপনি, আর একটা নির্দিষ্ট গোষ্ঠীর সমর্থন দ্বারা কখনোই কোনো প্রকার আন্দোলন সফল হয় না। আসলে ভাই এটা না, আন্দোলন তো যে কোনো যৌক্তিক আন্দোলন, যে কোনো ন্যায্য আন্দোলন, প্রত্যেকটার পক্ষে হচ্ছে আমরা আছি, সাধারণ মানুষ আছে। যদি জেনুইন আন্দোলনের মধ্যে সাধারণ মানুষগুলো না থাকতো তাহলে হচ্ছে এত বড় একটা সরকার পতন হয়ে যেত না। তো আপনাদের এই জিনিস থেকে খুব সিম্পলি হচ্ছে বুঝে নেওয়া উচিত যে কোনো যৌক্তিক আন্দোলনের ক্ষেত্রে প্রতিটা সাধারণ মানুষের সমর্থন আছে। আজকে আপনারা যেই পরিমাণ জ্যাম লাগাইছেন শাহবাগের ওই জায়গাটার মধ্যে, এই জ্যামের মধ্যে যদি কোনো অ্যাম্বুলেন্স পড়ে যায়, যদি কোনো ইমার্জেন্সি রোগী পড়ে যায়, বা কোনো একটা জরুরি কাজ আছে, সেই কাজের মানুষটা যদি জ্যামের মধ্যে পড়ে যায়, ওই মানুষটার নির্ঘাত ওই দিন ওই জিনিসের সর্বনাশ হয়ে যাবে। 2 দিন পর পর আপনারা রাস্তা বন্ধ করে যে আন্দোলন করেন না, আলটিমেটলি চিন্তা করে দেখেন যে ওইসব আন্দোলনের ফলটা কি দাঁড়ায়? কিছুই দাঁড়ায় না ভাই। বাংলাদেশে যে কোনো যৌক্তিক আন্দোলনে প্রতিটা মানুষ সবসময় প্রতিটা মানুষের পাশে ছিল। মানে ঢাকা শহর, আমি হচ্ছে পুরান ঢাকা থেকে রওনা দিছি, তো এখন আমি আছি হচ্ছে মিরপুর 60 ফিটের এইদিকে, মানে 60 ফিট ঢুকবো আমি। তো এর মধ্যে আমি রওনা দিছি হচ্ছে সাড়ে 6টার দিকে, 6:30 পৌনে 7টার দিকে। তো একটু কাজটা আমার এখন রাত বাজে 9টা। একটা বাইক নিয়ে রোডের মধ্যে যদি আমার এই পরিমাণ সময় লাগে, তার মধ্যে আমি কত যে ডান বাম চিপা চাপা দিয়ে রাস্তা বের করে আসার চেষ্টা করছি। তো যদি এরকম সময় লাগে হচ্ছে আমারই বাইক নিয়ে, তাইলে যারা 4 চাক্কা নিয়ে বের হয়েছে, যেই মানুষগুলা বাসে আছে, কর্মজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, এই মানুষগুলোর অবস্থাটা আপনারা একবার চিন্তা করে দেখেন যে তাদের হাল কি দাঁড়াইছে। সারাদিন কাজকর্ম শেষ করে যে যার বাসায় যাবে, কিন্তু পরিস্থিতি এমন দাঁড়াইছে বাসায় যাওয়া তো দূরে থাক, মানুষ হেঁটে হেঁটে বাড়ি ফেরা লাগবে, এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে। যাই হোক, যে আলোচনায় ছিলাম, মানুষের ভাই ক্ষতি করবেন না, মানুষের অর্থনৈতিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে ক্ষতি করেন না। যখন সরকার পতন হয়েছে তখন প্রতিটা মানুষ একত্রিত হয়েছে এবং সেই আন্দোলনটা সফল হয়েছে। এটা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আন্দোলন করতে হলে জনসমর্থন প্রয়োজন, এছাড়া আপনার কোনো আন্দোলনই সফল হবে না। আপনি 1 দিন 2 দিন মানুষের ভোগান্তি করতে পারবেন, 1 দিন 2 দিন। এখন তো কিছু হইলেই যমুনা ঘেরাও করো, কিছু হইলেই শাহবাগ বন্ধ করো, এইগুলা করে কিচ্ছু হবে না ভাই। দিন শেষে আপনি লুজার। আপনি চিন্তা করেন যে আপনি যে আন্দোলন করতেছেন, আপনার নিজের কাজকাম ফালায় রেখা আপনি যদি 5 দিন না খেয়ে থাকেন, আপনার খাওয়ানোর মতো আরেকটা লোক আপনার কিন্তু নাই। আপনি কাজকর্ম বন্ধ করে রেখে আপনি যদি 5 দিন আন্দোলন করেন, আপনি যার জন্য আন্দোলন করতেছেন সে আপনার মুখে খাবার দিবে? অসম্ভব, কখনোই দিবে না। আমি একটা জিনিস বুঝি না যে মানুষ এত পরিমাণ কিছু হইলে দৌড় দিয়ে আন্দোলনে চলে যায়। ভাই এরা যারা আন্দোলনে যায় তাদের কি ঘর সংসার নাই? তাদের কি আয় রোজগার, রুটি রুজির কোনো একটা নাই? নাকি সবার ভরপুর ব্যাকআপ আছে, কোনো কাজকাম নাই, কিছু হইলে শুধুমাত্র আন্দোলন করার জন্য একদম মুঠা পুরা লাগে? আমি তো একটা দিন যে বন্ধুদের সাথে যে ফ্রি টাইমে আড্ডা দিব, পরিবার নিয়ে আজ একটু ঘুরতে যাব, আমি তো এই সময় পাই না ভাই। সারা সপ্তাহ কাজ করে একদিন যদি হচ্ছে বন্ধ পাই, ওই বন্ধের দিনে মনে হয় না বাসা থেকে নিচে নামি, কারণ শরীর প্রচণ্ড পরিমাণে টায়ার্ড থাকে। তাই আপনারা নিজের পরিবারের সময় দেন, যেই সময়টা রাস্তার মধ্যে দিতেছেন। ঠিক আছে, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট অতীতেও ভালো ছিল না, এখনও যে খুব আহামরি ভালো আছে সেটাও না। তাই রাজনীতির কথা চিন্তা না করে পেট নীতির কথা চিন্তা করেন।
পেটনীতি করলে যেটা আপনার পরিবারের জন্য, আপনার ভবিষ্যতের জন্য ভালো, ওই কাজটাই আপনারা করেন। রাজনীতি বাদ দেন, পেটনীতি করেন। পেটনীতিতে হচ্ছে ভবিষ্যৎ, এবং আপনার সন্তানের একটা সুন্দর ভবিষ্যৎ হবে। আর যারা আমরা ইয়ং এজ আছি ভাই, রাজনীতিতে কোনো ভবিষ্যৎ খুব আহামরি নাই। আর আপনি যদি সৎভাবে রাজনীতি করতে চান, আপনি পারবেন না, আপনারা অসৎ হইতে হবে। আপনি অসৎ হয়ে রাজনীতি করবেন, কিন্তু পরকালে যে কী জবাব দিবেন? সো এইসব চিন্তাভাবনা বাদ দিয়ে রাজনীতি বা এইসব আন্দোলন, এই জনগণ, এই ঝামেলা টামেলা বাদ দিয়ে উপরে চিন্তা করেন ভাই। পরিবারকে সময় দেন, নিজের কাজকর্মে মনোযোগ দেন, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন, যাতে বুড়া বয়সে হচ্ছে পালায় থাকা না লাগে। পরিবার নিয়ে গর্বের সাথে, সম্মানের সাথে দেশের মধ্যে বাঁচা যায়। আজকে আর কথা বাড়াইতেছি না। আর যদি আমার কথা ভালো লাগে, আমার ভিডিওগুলো ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।